लातों का भूत कभी बातों से नहीं मानता। আর এর সবথেকে বড় উদাহরণ হচ্ছে কানাডা। আমি তো কানাডাকে পাকিস্তান আর বাংলাদেশের মতনই দেশ ভাবি। যদিও আজকের দিনে কানাডা আর পাকিস্তানের মধ্যে তেমন একটা পার্থক্য তো দেখি না, কেননা দুজনেই এখন ভারতের সম্পর্কে যত খারাপ কিছু সব কিছুতে ব্যস্ত। দুটো দেশে উগ্রবাদী আর আতঙ্কবাদীদের লালন পালন করে। দুটো দেশের পিএম তাদের মান সম্মান সব হারিয়ে গেছে, আর এই দুটো দেশই ভারতকে হারানোর চক্করে তারা গোটা বিশ্ব থেকে আলাদাও হয়ে গেছে। আর এখন এই দুটো দেশের পতাকাকে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার যে খুব ভালোভাবে দুটো দেশের অকাতকে দেখিয়ে দিয়েছে। আজকেও ঠিক এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে, যখন জয়শঙ্কর স্যার যে কানাডার পতাকাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছে। চলুন বন্ধুরা, পুরো ব্যাপারটা কি আপনাদের বিস্তারিত জানাই। আর এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসলে বন্ধুরা, নিউজ অনুসারে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার দিল্লিতে গ্লোবাল প্রেস কনফারেন্সকে সম্বোধিত করেছিল, যখন গোটা বিশ্বে বড় বড় নিউজ এজেন্সি ছিল শুধুমাত্র পাকিস্তানের পতাকাকে বাদ দিয়ে। আর এটা আপনারাও জানেন, কেননা তাদের একটি প্রশ্ন থাকে যে কাশ্মীর পাকিস্তানের কবে হবে বা কবে পাবে। এই জন্য ভারত সরকার পাকিস্তানের জার্নালিস্টদের আমন্ত্রণই করেনি। আর এই প্রেস কনফারেন্সে বলা হয়েছিল শুধুমাত্র বিদেশি নিবেশকে নিয়ে, যেখানে ভারতের কোম্পানি বিদেশিদের প্ল্যান্ট লাগানোর জন্য ভারতে ইনভেস্টমেন্ট করে ব্যবসা করার জন্য খুব সুন্দর একটি সুযোগকে দিচ্ছে। তার জন্য কোনো প্রশ্ন কারো জানা থাকলে এই প্রশ্নের উত্তরকে দেওয়ার জন্য এই প্রেস কনফারেন্সকে করা হয়েছিল। কিন্তু এই প্রেস কনফারেন্স কানাডিয়ান পত্রকার নিজের ইচ্ছায় তার মান সম্মানকে হারিয়েছে জয়শঙ্কর স্যারের ইচ্ছায়। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, যখন এই প্রেস কনফারেন্সটা শুরু হয়, প্রত্যেকটা দেশের পত্রকাররা এস জয়শঙ্কর স্যারের কাছে যার যা প্রশ্ন ছিল জিজ্ঞাসা করতে শুরু করে, আর বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাদের সকলকে উত্তরও দেয়। কিন্তু যখন কানাডিয়ান পত্রকারের পালা আসে, তারা ইনভেস্টমেন্টকে নিয়ে প্রশ্ন করার বদলে ইনভেস্টিগেশনকে নিয়ে প্রশ্ন করা শুরু করে এস জয়শঙ্কর স্যারের কাছে। আর সেটাকে নিয়ে মহল গরম হয়ে যায়। প্রশ্ন এটাই ছিল, ভারত নির্যার হত্যাকাণ্ডের ব্যাপারকে নিয়ে কানাডিয়ান সরকারকে সাহায্য করবে কিনা, না আমাদেরকে মিথ্যা আশ্বাসন দিয়ে আমাদের শুধু মনকে ভুলিয়ে রাখবে। ভারত এখনো পর্যন্ত কানাডিয়ার নির্যার হত্যাকাণ্ডে আসামিকে ভারত লুকিয়ে রেখেছে, আর এটা কতটাই বা সঠিক। তো এর উপর আপনাদের কি মতামত, প্লিজ উত্তর দিন। তো এরই উপর উত্তর দিয়ে এস জয়শঙ্কর স্যারজি একটি বড় অ্যান্সার দিয়েছে। জয়শঙ্কর স্যারজি সবার প্রথমে এটাই বলেছে যে এই প্রেস কনফারেন্স শুধুমাত্র ইনভেস্টমেন্টের প্রশ্নকে উত্তর দেওয়ার জন্য আয়োজিত করা হয়েছে, কিন্তু আপনারা এখানে এসেও সেই নির্যার হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনে আটকে গেছেন। প্রথমত, আপনারা এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের যে হাত আছে তার জন্য কোনো প্রমাণ তো আপনারা প্রুফ করতে পারেননি। গত 1 বছর ধরে আপনাদের পুলিশ এটা পর্যন্ত জানতে পারেনি যে নির্যারকে আসলে মারলটাকে। আপনারা এখনকার নতুন নতুন কাহিনী শুনে আপনাদের ঘরের ভেতরের লোকগুলোকে দূরত্বকে করে নিচ্ছে। আপনাদের এই কথাটা শুনে অস্ট্রেলিয়া তো আপনাদের নিউজ এজেন্সিকে পর্যন্ত ব্যান করে দিয়েছে, কারণ আপনাদেরকে আমাদের এই রকম টাইপের প্রশ্ন করার জন্য, যেটিকে আপনাদের আগে থেকে বারণ করেছিল। তাছাড়া কানাডা কেনই বা নির্যার হত্যাকাণ্ডে নিজেদের হাতকে নোংরা করছে? তাছাড়া নির্যার কোনো কানাডার জন্য বড় বলিদান তো দেয়নি, শুধুমাত্র একজন টেররিস্ট হিসেবে তার মৃত্যু হয়েছে। আর এই ব্যাপারটাকে কেন কানাডার মিডিয়া আর কানাডিয়ান সরকার গ্রহণ করতে পারছে না? একজন আতঙ্কবাদী এগিয়ে নিয়ে যাওয়া এটা কতটা সঠিক? তাহলে আমরা কি এটাই বুঝবো যে কানাডা ও পাকিস্তানিদের মতো আতঙ্কবাদীদের মৃত্যুতে তারা শোক পালন করে? এর জবাব কি আপনাদের কাছে আছে? যদি না থাকে তাহলে চুপচাপ বসে পড়ুন। আর যদি নির্যার হত্যাকাণ্ডকে নিয়ে আপনাদের কাছে কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আপনারা এখান থেকে চলে যান। আর আপনারা তখনই আসবেন যখন নির্যার হত্যাকাণ্ডকে নিয়ে কোনো প্রেস কনফারেন্সকে করা হবে, কারণ আপনাদের মতো পত্রকারগুলো ফালতু উল্টোপাল্টা প্রশ্ন করে এই আয়োজনের পুরো মহলটাই খারাপ করে দেয়, যেটি এই মুহূর্তে সহ্য সীমার বাইরে। বন্ধুরা, এস জয়শঙ্কর স্যারের এত বড় স্টেটমেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।